এই মনের দিলাম সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই বাসনা কবুল করো ওগো রব্বানা। এই মনের সেই কামনা দিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহ আমাদিগকে এই ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই। তাই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানিয়ে থাকি। তাই মোহাব্বতের সাথে প্রাণ খুলে মনকে উজাড় করে একটু জোরে সোরে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত, দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুটি সূরা থেকে আমি কয়েকখানা আয়াত পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে উভয়কেই আল্লাহ আমল করার তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় এলাকাবাসী,
তো যারা আমরা এই বিষয়ে বা আমরা যারা আরবিকে পারদর্শী, বিশেষ করে ওলামা সমাজ বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে, তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে কোরআন এবং হাদিসের আলোচনা শুনি আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। চলো ভূমিকাকে লম্বা না করে আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাই। তা কি কথা হলে এই, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, এখন বর্তমানে আমরা যারা বেঁচে আছি একটুখানি মাথাটাকে ঠান্ডা করে বুঝুন যে আমাদের পূর্বে যারা বেঁচে ছিলেন তো দুনিয়ার প্রস্তুতি অবস্থাটা কেমন ছিল। এখন যে আমরা বেঁচে আছি, এখন আপনি নজরটা দিন সারা ভারতে, সারা বাংলাদেশে, নেপালে, মায়ানমারে, আপনি দেখেন গাজাবাসীদেরকে, সারা বিশ্বে একটু নজরটা দিন যে এই আপনার মুসলিমদের দুর্দশা মানে অধপতনের দিকে বা কোন হালাতে বর্তমানে এখন সমাজ বসবাস করছে। সুপ্রিয় এলাকাবাসী, আমি বলতে চাইছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। ভালো করে শুনবেন, পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে স্পষ্ট বলে গিয়েছেন। শুধু আপনাদের নীরবে বসে থেকে আলোচনাগুলোকে শোনার পরে আমলে পরিণত করা, আর আমরা বক্তারা যারা বলছি আমাদেরকে বলে তারপরও আমাদেরকে আমলে পরিণত করা। তো যারা আপনারা বসে আছেন আমি তাদেরকে ভাগ্য মনে করব। রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। ছিল কেমন, বর্তমানে কেমন, ভবিষ্যতে হবে কেমন, আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাইছি। কিন্তু তারপরেও এই আমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে চলি। আমরা দুনিয়াকেই যেন আমরা কি করি, আমরা দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে আমরা আখিরাতটাকে ভুলে থাকি। কিন্তু যারা আমরা এই দুনিয়াকে মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আমার দুনিয়াকে তারজি দিয়ে আমরা যে আখিরাতকে ভুলে থাকি, এটা মাথায় রাখতে হবে যে কাল কিয়ামতের দিনে আমাদের কল্যাণ হবে না। কেন? যেহেতু আমি আর আপনি দুনিয়ার মোহে পড়ে আছি। ভাইজান ও বাপজান, পর্দার আড়ালে মা ও বোনেরা, একটু ভালো করে খেয়াল করে শুনবেন। আমি আপনাকে বুঝাতে যাচ্ছি কোনটা কথা, তাহলে আমাকে আর আপনাকে জেনে নিতে হবে দুনিয়ার মহব্বত ভালোবাসাতে পড়ে আছি কিনা আমি আপনাকে দেখাচ্ছি। আমরা সকলেই জানি যে রমজান মাসে দিনের বেলায় খাওয়া পান করা হারাম। তো এটা তো একটা সোজা মানুষও জানে যে হ্যাঁ, রমজান মাসে দিনের বেলায় আমাকে আর আপনাকে খেতে গেলে এটা হারাম মুসলমানের জন্য। তারপরেও দেখি যে আরে খাবার তো দূরের কথা, সে নিজে ভাত খায়, আপনার আর কিছু পান করে। রমজান মাসে দেখি যে আপনার মদের ভাট্টিতে দিয়ে গিয়ে বোতল হাতে করে নিয়ে আছে। তাহলে বুঝতে পারলেন বা আমি আর আপনি বুঝতে পারছি কি যে এই লোকটা দুনিয়ার মোহে পড়ে আছে। ভাইজান, এটা অবাক করার কিছু নয়। আমি আপনাকে বুঝাতে চাইছি যে পৃথিবী যে একটা ভয়াবহ আকার ধারণ করবে, তো আমি আপনাকে সেটা বুঝাতে চাইছি। আল্লাহ তাআলা সূরা আনকাবুত, এটা 29 নম্বর সূরার আল্লাহ 64 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবী, এই দুনিয়া হচ্ছে খেলতামাশার দুনিয়া। অথচ আল্লাহ বলেছেন আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। তারপরেও এই কথাটা আল্লাহ তাআলা যে কোরআনে ঘোষণা করলেন, তারপরেও কেন আমরা দুনিয়ার মোহে পড়ে আছি? আল্লাহু আকবার। আমি আপনাকে একটা শুধু আর নজির দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা আমার বন্ধু ছিল,
তো তার সাথে আমার এতটাই ও কাছের মানুষ, কিন্তু ওকে যখনই বলি ভাই নামাজ ত্যাগ করে বসে আছো, নামাজটা পড়ো, রমজান মাসের সিয়ামকে পালন করো, মাদ্রাসা মসজিদের জালসা হয়, দান খায়রাত করার চেষ্টা করো, তো এতগুলিন কথা বলি, তো এক বাক্যে টোটাল কথাটার অ্যান্সার আমাকে এটাই দেয় যে ভাই তুমি শুধু খালি যখনই দেখা হয়, সাক্ষাৎ হয়, তো তুমি নামাজ পড়ো, তুমি রমজান মাসের সিয়াম পালন করো, জালসা জুলুস আসতে গেলে এক বস্তা সিমেন্ট আর কিছু দান করো, তুমি এগুলো বলো কেন? তুমি দেখো তো আমার বয়সটা এখন কেমন হয়েছে, আমি এখন ইয়াং জেনারেশনের মধ্যে আছি, আমার বয়সটা দেখতে পাও কি? এখন আমি 30 থেকে 32 বছরের যুবক ছেলে, তাহলে আমি কেন এখন এই কাজগুলো করব? আল্লাহু আকবার। তো আমাকে জবাব দিচ্ছে যে আমার বয়স আছে। আপনি কোন কথা বলছেন? বয়স আছে। যেই লোকটা 30 বছরের মাথায় এই জবাবটা দিল, 32 বছরের মাথায় এখন বর্তমানে কবরে শুয়ে আছে। তাহলে আপনি বলুন, যেই লোকটা বড়াই করে বলেছিল এখনো বয়স আছে, দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে বসেছে, তা আপনি তো আর কবরে টেলিফোন করতে পারছি না, আমি মোবাইল নাম্বার তো আর দাবাতে পারছি না যে বন্ধু ঘুমিয়ে আছে তো একটু হালাতটা জেনে নিন, কিন্তু আপনি এবার অনুমান করেন যে রমজান মাসে দিনের বেলায় খাবার খেয়েছে, আপনার 5 ওয়াক্ত নামাজকে ত্যাগ করেছে, দান খায়রাতকে সে আপনার থেকে বঞ্চিত থেকেছে, তাহলে কবরে তার হালাতটা কি হবে? দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে বসেছে। এই জন্য আল্লাহ তাআলা জবাব দিলেন, শোনো, এটা হলো খেলতামাশার দুনিয়া, অথচ আখিরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন। তো তারপরেও কেন আমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে চলি? কেন আমরা এই মহব্বত দিয়ে চলি? কেন আমরা এই ভালোবাসা দিয়ে চলি? আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। কেন আমরা মহব্বত দিয়ে চলি, কেন আমরা ভালোবাসা দিয়ে চলি, একটু আমাকে আর আপনাকে মগজে এই কথাগুলিকে উঠাতে হবে। আজ আছি কাল নেই, দুনিয়া আমাকে আপনাকে সকলকেই ছাড়তে হবে। সকলেই অনেকেই গিয়েছে, আমাদের পূর্বে যারা ছিলেন চলে গিয়েছে, আমরা যারা আছি আমাদেরও যেতে হবে, আমাদের পরে যারা আসবেন তাদেরকে যেতে হবে। এটা তো জানা কথা আমাদের। তা রাসূল যে বলছেন যে দুনিয়ার মোহে কেন পড়ে, আল্লাহ যে বলছেন দুনিয়ার মোহে কেন পড়ে, কেন? যে শুনো, পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে, অতএব দুনিয়ার মোহে পড়ে থাকিও না। কি আকার ধারণ করবে তা আমি আপনাকে বলছি, একটু ভালো করে শুনবেন। আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনবেন কি বলছেন। আবু সাঈদ খুদরি বলছেন যে নবীজি হাদিসটাকে বলছেন, আর আমি নবীজির মুখ থেকে কথাটাকে শুনতে পাচ্ছি। এই তেমরপুরার মানুষেরা একটু ভালো করে শুনবেন, রাসূলের হাদিসটা কি বলছেন। ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা'a সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা'a সিয়ামিহিম ওয়া আমালাকুম মা'a আমালিহিম ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসানি লা ইন আনা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন। শুধু হাদিসটা পাঠ করলাম, এবার তরজমা করে দিচ্ছি, ভালো করে শুনবেন। আবু সাঈদ খুদরি বলছেন যে নবীজি এই হাদিসটাকে বলছেন, আর আমি নিজে নবীজির মুখ থেকে বলতে শুনলাম। কি শুনলে? আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা সম্প্রদায় বের হবে, এমন একটা গোষ্ঠী বের হবে, এমন একটা দল বের হবে, এমন একটা বংশ বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো কি হবে জানো? হে ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা'a সালাতিহিম। ওই গোষ্ঠীটা যখন বের হবে তো তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে অতি তুচ্ছ মনে করবে।
তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে দিয়েছেন, আর নবীজি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবটাতে আল্লাহ তাআলা তিনটি কথা দিয়ে এই আল্লাহ কোরআনটাকে ভরে দিয়েছেন। এখন আমি আপনাকে বলি যে এই মধুর বাণী কিতাবটাও নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, তখনও কিন্তু যারা নবীজির চরম শত্রুতা করেছে, নবীর যারা চরম বিরোধিতা করেছে, নবীর যারা চরম নবীজির শত্রুতা করেছে, নবীজিকে সদা সর্বদা মারার জন্য যারা আপনার তুলে পুড়ে যারা লেগেছিল, অথচ যখন আল্লাহ পাকের রাসূল মদিনার মাটিতে কোরআন তেলাওয়াত করতেন, তারপরও যেন আল্লাহ পাকের রাসূলের এই মধুর বাণী কিতাবটাকে শোনার জন্য, শ্রবণের জন্য দুষ্ট দুরাচারেরা আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা এরা একে অপরে বলাবলি করে রাতের অন্ধকারে নবীজির কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলেন, বা তারা যেন ওই কাফেরেরা কোরআনটাকে তারা শুনতেও যেত, নবীজির কোরআন তেলাওয়াত। তাহলে কি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে জাদু দিয়েছেন, মধু দিয়েছেন? তো নবীজি বলছেন যে এই পৃথিবীটা কেমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। কান খুলে শোনো, আল্লাহ পাক রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন চলে আসবে। নবীজি আমার বলছেন, ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। নবীজি বলছেন যে এটা এমন একটা মধুর বাণী কিতাব যে ওই শেষ জামানায় ওই মানুষেরা, ওই গোষ্ঠীরা, ওই বংশরা যখন এই আপনার জন্য আপনার এই মানুষেরা, আপনার গোষ্ঠীটা বের হবে, নবীজি বলছেন যে এই আল্লাহর কিতাবকে যে তারা তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী পর্যন্ত অতিক্রম করবে না। নবীজি বলছেন, ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম। তারপরে নবীজি আমার বলছেন, ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকুস সাহাব মিনার রামিয়াতে। নবীজি বলছেন তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। এর পৃথিবীর মানুষ একটু কান খুলে শুনবেন। নবীজি বলছেন, শোনো, ওদের আচরণ কেমন হবে, ওদের আখলাকটা কেমন হবে, ওদের ব্যবহারটা কেমন হবে, ওদের চরিত্রটা কেমন হবে। নবীজি বলছেন তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, তারা যেন ইসলাম থেকে এমন দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। নবীজি আবার বলছেন, শোনো, পৃথিবীর মাটিতে আপনি দেখেন তো, ইয়াকতুলুনা আহলাল ইসলামে, ওই সম্প্রদায়েরা তারা কি করবে জানো? বেছে 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 মুসলমানদেরকে তারা হত্যা করবে। তার মানে আপনি দেখেন তো, আজ গাজাবাসীকে ধ্বংস করে দেওয়া হলো। আপনি দেখেন তো, ভারতবর্ষে গুজরাটের মাটিতে মুসলমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ভারত